আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্পোকেন ইংলিশের 12 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে হ্যাভ এবং হ্যাজ ভার্ব ব্যবহার করে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। এটা খুবই সহজ, বরাবরের মতোই আমরা শুধু হ্যাভ এবং হ্যাজ এর পূর্বে ডু নট টা ইউজ করব অথবা ডাজ নট ইউজ করব। ডু নট এবং ডাজ নট এইটা নির্ভর করবে আপনার সাবজেক্টের উপর। তো চলুন তাহলে আমরা দেখি কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব ইউজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আই এর সাথে কোনট, ইউর সাথে ডু নট, দুই যখন প্লুরাল হবে তখন ডু নট, কিন্তু এর সাথে ডাজ নট। এটা একটু আপনাকে লক্ষ্য রাখতে হবে। হি, শি, ইট, হি, শি, ইট, এই তিনটা সাবজেক্টের সাথে আপনার যখনই ডু ভার্ব ব্যবহার করা হবে তখনই সেখানে ভার্বের সাথে ইএস যোগ করে ডাজ বলতে হবে। এবং ভবিষ্যতে আমরা আরো ভার্ব নিয়ে যখন ক্লাস করব তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তবে আপাতত আপনি এই তিনটা ভার্বের সাথে ডু এর বদলে ডাজ হবে। তাহলে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন? আই ডু নট হ্যাভ, আমার নেই। ইউ ডু নট হ্যাভ, তোমার নেই। ইউ ডু নট হ্যাভ, আপনাদের নেই। হি ডাজ নট হ্যাভ, তার নেই। শি ডাজ নট হ্যাভ, তার নেই। ইট ডাজ নট হ্যাভ, এটার নেই। উই ডু নট হ্যাভ, আমাদের নেই। দে ডু নট হ্যাভ, তাদের নেই। যখনই আপনারা এবার প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে অটোমেটিকলি আপনাদের মাথায় গেঁথে যাবে কখন ডু নট হ্যাভ বলতে হবে, কখন ডাজ নট হ্যাভ বলতে হবে। শুধু এই তিনটা প্রোনাউনের সাথে ডাজ নট হ্যাভ, বাকিগুলো সব ডু নট হ্যাভ। এইগুলো হয়ে গেলে আপনারা এই পাশে কন্ট্রাকশন আছে এগুলো প্র্যাকটিস করবেন। I don't have, you don't have, we don't have, he doesn't have, she doesn't have, it doesn't have, we do not have, they don't have। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। ওইভাবে প্র্যাকটিস করা হয়ে গেলে আপনাদের কিন্তু ইংলিশের ফ্লুয়েন্সিটা খুব বেটার হবে। এইগুলো যখন প্র্যাকটিস করে ফেলবেন তারপরে বরাবর মধ্যে আপনারা যেটা করবে সেটা হচ্ছে আপনারা এক্সাম্পল সেন্টেন্সগুলো পড়ে ফেলবে। এক্সাম্পল সেন্টেন্স যত বেশি বেশি পড়বেন ততই আপনার বাক্য তৈরি করার অ্যাবিলিটি বৃদ্ধি পাবে। আপনি তত ফ্লুয়েন্সি কথা বলতে পারবেন এবং আপনার কিন্তু পুরো ব্যাপারটা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এটা ফুললি জরুরি। তো আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি কি করতে হবে। সাবজেক্টের সাথে কোন সাবজেক্টের সাথে ডু হবে এবং কোন সাবজেক্টের সাথে ডু ডাজ হবে সেটা আপনার একটু লক্ষ্য করবো। বেশি না, শুধুমাত্র এই তিনটা, ই, শি, ইট, তিনটার সাথে ডাজ, বাকিগুলো সব ডু। যা লক্ষ্য রেখে প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে এক্সাম্পল সেন্টেন্সে। এক্সাম্পল সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে অটোমেটিকলি সবগুলো ক্লিয়ার হয়ে গেছি। এর সাথে সাথে আপনারা যেটা করবেন কুবের ক্লাসগুলো আরেকবার দেখে নিবেন অথবা সেই পিডিএফ গুলো কিনবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি আমার ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।